হ্যালো এভরিওয়ান, আজকে স্টার্ট করতে চলেছি অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম, যেটা ডিপ্লোমা ফিফথ সেমে আছে তোমাদের ইটিসির জন্য। তো আজকে অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেমে আমাদের যে ফার্স্টে যে জিনিসগুলো ছিল, সেই ফার্স্টের ইউনিটের মধ্যে আমরা মেনলি স্যাটেলাইট কমিউনিকেশন। তো স্যাটেলাইট কমিউনিকেশন বলতেই ফার্স্টে যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে কেপলার্স। ওকে, তো কেপলার্স যিনি ওয়ান কাইন্ড অফ জার্মান সায়েন্টিস্ট ছিলেন। তো কেপলার্স এর আরো অনেক ল আছে, বাট আমরা জাস্ট ফোকাস করব কেপলার্স প্ল্যানেটরি লতে। ওকে, কেপলার্স প্ল্যানেটরি লটা আমরা ফোকাস করব, এর ফার্স্ট সেকেন্ড থার্ড, যেটা দিয়ে ইন ফিউচার আমাদের কাজ হবে। তো কেপলার্স ফার্স্ট ল হচ্ছে ইলেকট্রিক্যাল অরবিট ল। ওকে, ইলেকট্রিক্যাল অরবিট ল। ওকে, তো নাও ইলেকট্রিক্যাল অরবিট যেটা হয় সেটা হচ্ছে ফোকাস টু আর ফোকাস ওয়ান, দুটো ইলিপসের মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের মধ্যে দুটো ফোকাস ওয়ান আর ফোকাস টু থাকবে। এবার আর্থ অর দা মিনস আর্থ আইদার ফোকাস ওয়ানে থাকবে, আইদার ফোকাস টু তে থাকবে। ওকে, সিমিলারলি এটা অ্যাপ্লিকেবল হয় যে কোনো আর্থের ক্ষেত্রেও, যখন সান আইদার ফোকাস টু তে থাকবে, আইদার ফোকাস ওয়ানে থাকবে। ওকে, তখন এই স্যাটেলাইটের জায়গায় তখন এখানে আর্থ থাকবে। ওকে, না পেরিজি, এটা পেরিজিতে হয় আমাদের যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি, আর অ্যাপোজিটে হয় আমাদের মিনিমাম ভেলোসিটি। তো কেপলার's ফার্স্ট ল অ্যাকচুয়ালি ডিফাইন্ড অ্যাজ দ্য ইলেকট্রিক্যাল অরবিট কনসেপ্ট অ্যাবাউট দ্য স্যাটেলাইট রোটেশন। ওকে, এটা হচ্ছে আমাদের কেপলার's ফার্স্ট ল, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অরবিট কনসেপ্টটাকে কভার করে। এবার আমরা সেকেন্ড ডে যাচ্ছি, কেপলার's সেকেন্ড ল। সেকেন্ড ল হচ্ছে যে ইকুয়াল টাইম মিনস অ্যাকচুয়ালি it is the product, it is the product or sweep, it is the product or sweep of time travel. Okay, time and distance travel, distance travel. Okay, এবার হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেল, ইট মিনস এরিয়া, ইট মিনস এরিয়া। এবার দেখো, সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আমি একটা আলাদা এরিয়া নিলাম। ওকে, তো এই পয়েন্টে যদি আমাদের, এটা হচ্ছে ফোকাস ওয়ান ফোকাস টু, এবার ফোকাস ওয়ান ফোকাস টু এর মধ্যে এই পয়েন্টে এটা যে আমার ভেলোসিটি থাকবে, সেই ভেলোসিটিটা ম্যাক্স হবে। এই ভেলোসিটিটা ম্যাক্স হবে বিকজ এর যে ডিস্টেন্স যে কভার করছে, এই ডিস্টেন্স আর টাইমের যে কভারিংটা, টোটাল যে এরিয়াটা, এই টোটাল এরিয়াটা এর সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, এই টোটাল এরিয়াটা যেটা ভেলোসিটি ডিস্টেন্স কভার করছে, সেটা অ্যাপোজি আর পেরিজির সাথে ইকুয়াল হবে। দ্যাটস অ্যাকচুয়ালি ডিফাইন্ড অর স্টেটস বাই কেপলার সেকেন্ড ল। ক্লিয়ার? এবার আসছি, চলে আসছি কেপলার থার্ড ল। আচ্ছা, কেপলার থার্ড ল জানার আগে যেটা বলি, একটা টোটাল অরবিট আছে, সেই অরবিটের আমি ধরে নিচ্ছি এখানে সার্কুলার অরবিট, জাস্ট অ্যাজাম্পশন। তো এই অরবিটে যে কোনো একটা জিনিসকে আমরা যখন মুভ করি, যে কোনো একটা জিনিস মানে ধরো একটা ইট। ওকে, তো এটা আমাদের সুতোর হচ্ছে সেন্টারটা, এই পয়েন্টে হচ্ছে আমাদের তোমাদের যে হচ্ছে ইটটা আছে। ওকে, না এইখান থেকে এই সেন্টারের দিকে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকে, একটা রিপালশন ফোর্স, একটা অ্যাট্রাকশন ফোর্স, একটা রিপালশন ফোর্স। এখানে অ্যাট্রাকশন ফোর্সটা হচ্ছে এফ অফ জি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। ওকে, এই ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের প্ল্যানেট অর যেটা স্টারের মাস থাকবে, সেটা হচ্ছে প্ল্যানেট অর স্টার। ওকে, আর এই স্মল এমটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের মাস থাকবে। ওকে, ক্লিয়ার? আর এই আর স্কোয়ারটা হচ্ছে রেডিয়াসটা, যেটা সেটা। এবার যেটা আমাদের যে আমাদের যে এটা হচ্ছে ইনওয়ার্ড অ্যাট্রাকশন ফোর্স। এবার যেটা আমাদের বাইরের দিকে ধাক্কা দেওয়া, যেটা আমাদের রিপালশন ফোর্স, সেটা হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর, যেটা হচ্ছে আমাদের রিপালশন ফোর্স। এবার যেটা আমাদের বাইরের দিকে ধাক্কা দেওয়া, যেটা আমাদের রিপালশন ফোর্স, সেটা হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর, যেটা হচ্ছে আমাদের রিপালশন ফোর্স। যেটা এবার এটা ধরে নিচ্ছি আমি এফ আর বা এফ রিপালশন। এবার এই দুটো ফোর্স যখন ব্যালেন্স হবে, এই দুটো ফোর্স যখন ব্যালেন্স হবে, তখনই এর বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আমি যদি এখানে হোয়াইট নিই, দেখি কেমন আসছে। আচ্ছা, ভালো আসছে। এই দুটো ফোর্স যখন ব্যালেন্স হবে, বেস্ট রেজাল্ট পাওয়া যায়। সো জি ক্যাপিটাল এম এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এই আর স্কোয়ার আর স্কোয়ার, আর স্কোয়ার আরটা কেটে গেল, তো আমাদের কি পড়ে গেলো, স্মল এম ক্যান্সেল হলো, তো আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর পড়ে থাকলো। ওকে, এটা হলো আমাদের ফার্স্ট পার্ট। এবার এখানে একটা পয়েন্টের রেসপেক্টে এখানে একটা রোটেশন হচ্ছে। এই পয়েন্টের রেসপেক্টে যে রোটেশন হচ্ছে, তার একটা ভেলোসিটি রোটেশন মানে সার্কুলার অরবিটের একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে টু পাই আর বাই টি। এটা হচ্ছে সার্কুলার অরবিট, এখানে টিটা টাইম, আরটা রেডিয়াস, এটা টাইম, আর এই টোটালটা ঘোরার জন্য টি টাইম লাগছে। ওকে, এবার এইটা হচ্ছে ভি এর ভ্যালু। এর আগের স্লাইডে যেটা আমাদের ভি এর ভ্যালু ছিল, সেটা হচ্ছে এইটা। ওকে, ভি স্কোয়ার। এবার এই স্লাইডে আমরা যেটা করছি, এই স্লাইডে এই ভি এর ভ্যালুটাকে এখানে পুট করছি, সেটা হচ্ছে টু পাই আর বাই টি ইজ ইকুয়াল টু জি এম বাই আর। এবার এখানে স্কোয়ার ছিল, তাই জন্য স্কোয়ার নিয়ে নিলাম। ওকে, এবার এটা হচ্ছে ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর। ওকে, এবার আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিই, টি স্কোয়ার টি স্কোয়ার জিএম ইজ ইকুয়াল টু ফোর পাই স্কোয়ার আর কিউব। নাও এখানে হচ্ছে টি স্কোয়ার আমি যদি নিই, এটা হবে
4 পাই স্কোয়ার বাই জিএম, ওকে, হ্যাঁ বাই জিএম ইন্টু হচ্ছে আর কিউ। এবার টি স্কোয়ার, এটা আমাদের হয়ে যাচ্ছে একটা কনস্ট্যান্ট সি, সি ইন্টু আর কিউ। আমি একটা কনস্ট্যান্ট সি অর কে যা ইচ্ছা নিতে পারো, ওকে। এবার যখন আমরা কনস্ট্যান্ট কে রিমুভ করবো তখন এই ইজ ইকুয়াল টু ওটা প্রপোর্শনাল সাইন এসে যাবে। তো টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। ক্লিয়ার? এটা হচ্ছে কেপলারস থার্ড ল। নেক্সট আমরা চলে যাচ্ছি অরবিটাল পিরিয়ড। অরবিটাল পিরিয়ড যেটা দিয়ে এক্সপ্রেস করা হয় টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু আন্ডার রুট, যেটা হচ্ছে এ কিউব বাই মিউ। আচ্ছা, এখানে এ হচ্ছে, আচ্ছা টোটাল আমাদের এ থাকে আর ই প্লাস হচ্ছে এইচ। আচ্ছা আর ই আর এইচটা কি বলি আগে স্পেসিফাই করে দিই। সাপোজ এটা হচ্ছে আমাদের আর্থ, রেডিয়াস অফ দ্য আর্থ, আর এর ওপর স্যাটেলাইটটা এই হাইটে আছে এইচ হাইট, ওকে। এটা হচ্ছে, আমি যদি কালারটা চেঞ্জ করি, এটা এইচ হাইটে এখানে অব্দি আছে, ওকে। এইটা হচ্ছে এইচ হাইট। তো এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে আর ই প্লাস এইচ। তো আমরা টি ইজ ইকুয়াল টু বলতে পারি 2 পাই ইন্টু, এটা হচ্ছে আর ই প্লাস এইচ এর হোল কিউব, এটা আন্ডার রুট বাই হচ্ছে মিউ। আচ্ছা, মিউটাকে আমরা লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু এম, এটা আমাদের ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট হয়। তো টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু আন্ডার রুট আর ই প্লাস এইচ হোল কিউব বাই হচ্ছে জি এম। এটা হচ্ছে আমাদের টোটাল অরবিটাল পিরিয়ড, ওকে। এটা হচ্ছে আমাদের অরবিটাল পিরিয়ড। টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু আর কিউব আর প্লাস এইচ হোল কিউব বাই জি এম। ক্লিয়ার? নেক্সট এবার হচ্ছে আমরা স্যাটেলাইট স্পিড। স্যাটেলাইট স্পিড যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে জি, স্যাটেলাইট স্পিড আমাদের ডিপেন্ড করে এর উপর, যেটা আমরা আগে দেখলাম, সেটা হচ্ছে জিএম, জিএমএম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের এম বি স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। যেভাবে আমরা কেপলারস লটা প্রুভ করেছিলাম, সিমিলারলি এম এম ক্যান্সেল হবে, আর স্কোয়ার আর ক্যান্সেল হবে। তো জিএম বাই আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এবার জিএম বাই আর কে আমরা নিতে পারি মিউ বাই আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। তো আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আন্ডার রুট মিউ বাই আর, এটা হচ্ছে স্যাটেলাইটের স্পিড, এটাই হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে পোলার অরবিট। পোলার অরবিট যেটা হয়, পোলার অরবিট হচ্ছে আমাদের নর্থ পোল অ্যান্ড সাউথ পোলকে নিয়ে যেটা হয়, সেটা হচ্ছে আমাদের পোলার অরবিট। ইট মিনস স্যাটেলাইট যখন নর্থ পোল আর সাউথ পোলের এগেনস্টে এইভাবে মুভ করবে, মিনস নর্থ পোল আর সাউথ পোলের দিকে এইভাবে মুভ করতে থাকবে, তখন সেটা আমাদের পোলার অরবিট হিসেবে ট্রিট করা হবে। পোলার অরবিট ন্যাচারালি খুব কম ইউজ করা হয়, বাট এটা একটা অরবিট খুব স্পেসিফিক পারপাসে, যেমন আন্টার্কটিকার উপর যে জিনিসগুলো রিসার্চ করা হয় তার জন্য অনেক সময় পোলার অরবিট ইউজ করা হয়, ওকে। নেক্সট হচ্ছে ইনক্লাইন্ডেড অরবিট। ইনক্লাইন্ডেড অরবিট হচ্ছে যে অরবিটটা আমাদের অ্যাকচুয়ালি ইকুয়েটরের সাথে ইকুয়াল নয়, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে পোলার অরবিট তার সাথে ইকুয়াল নয়, কিছুটা ইনক্লাইন্ডেড থাকে, সেটা হচ্ছে ইনক্লাইন্ডেড অরবিটের মধ্যে পড়ে। অ্যাপ্রক্সিমেটলি এটা আমাদের 50 ডিগ্রি থেকে তোমাদের 60 ডিগ্রি পর্যন্ত এরকম ইনক্লিনেশনটা থাকে, সেটা হচ্ছে ইনক্লাইন্ডেড অরবিট। নেক্সট চলে যাচ্ছি লিও মিও জিও অরবিটে। লিও হচ্ছে যেটা লোয়ার আর্থ অরবিট, লো আর্থ অরবিট, লো আর্থ লো আর্থ অরবিট, ওকে, এটা হচ্ছে লিও। মিও হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, আর জিও হচ্ছে জিও সিনক্রোনাস বা জিও সিঙ্ক লিখছি আর্থ অরবিট, ওকে। আচ্ছা, লিওর যে হাইট থাকে এটা 150 টু 2000 অব্দি হয়, আর মিওর হাইট হচ্ছে 2000 টু 35783 অ্যাপ্রক্স এর মধ্যে, বা 785 বলতে পারো। জিও স্টেশনারি অরবিট এটা 35,786 আর এর থেকে প্লাস হয়, ওকে। এটা হচ্ছে লিও মিও জিও আর্থ অরবিট, এখানে দেয়াই আছে অলরেডি, দিয়েছিলেন। নেক্সট হচ্ছে টাইপস অফ স্টেশন কিপিং। আচ্ছা, স্টেশন কিপিং এখানে ওই স্টেশন কিপিং না যেটা আমরা মানে স্টেশন বা এতে দেখে থাকি রেলওয়ে। এখানে স্টেশন কিপিং হচ্ছে, বলা হয় নর্থ সাউথ স্টেশন কিপিং। নর্থ সাউথ মিনস ইটস অ্যাকচুয়ালি দ্য স্যাটেলাইট কন্ট্রোল দ্য স্যাটেলাইট ইন নর্থ সাউথ ডাইরেকশন, ইন নর্থ সাউথ ডাইরেকশন, ওকে, ইন নর্থ সাউথ ডাইরেকশন। এবার হচ্ছে ইস্ট ওয়েস্ট স্টেশন কিপিং। ইস্ট ওয়েস্ট স্টেশন কিপিং এটাও সিমিলারলি কন্ট্রোল দ্য স্যাটেলাইট ইন ইস্ট ওয়েস্ট ডাইরেকশন, ওকে, ইস্ট ওয়েস্ট ডাইরেকশন। সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডাইরেকশনের যে কন্ট্রোলটা যেটা হয় সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডাইরেকশনের স্টেশন কিপিং। নর্থ সাউথে যেটা হচ্ছে নর্থ সাউথ ডাইরেকশনের স্টেশন কিপিং। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সোলার স্টেশন কিপিং, ওকে। যে সানের জন্য 0.75 এর একটা যে ডেভিয়েশন হয়, এই ডেভিয়েশনটাকে আটকানোর জন্য একটা টাইপের কিপিং দেওয়া হয়, সেটা হচ্ছে সান সোলার কিপিং, ওকে, স্টেশন কিপিং। নাও নেক্সট হচ্ছে স্যাটেলাইট লঞ্চিং প্রসেস। তো এর মধ্যে কতগুলো স্টেজ আছে। স্টেজ যে ফার্স্ট যে স্টেজ হয়, একদম ভেরি ফার্স্ট স্টেজে হচ্ছে ইনিশিয়ালাইজ, ওকে। ইনিশিয়ালাইজ মানে জাস্ট রকেটটা ফায়ার হচ্ছে। সেকেন্ড যে স্টেজ থাকে, সেকেন্ড স্টেজে হচ্ছে ম্যাক্স, ঠিক আছে। সেকেন্ড স্টেজে ম্যাক্স থাকে। সেকেন্ড স্টেজে ম্যাক্স এই কারণে হয়, রকেটটা জাস্ট এখান থেকে ফায়ার হওয়ার পরে
এই রকেটের স্ট্রাকচারটাকে খুব হেভি থ্রাস্ট, এখানে রকেটের স্ট্রাকচার থাকে ধরো আইএস, আরো লেখা আছে ইসরো, এখান থেকে এরকমের থ্রাস্টার থাকে, এই থ্রাস্টার থেকে হাই থ্রাস্ট ক্রিয়েট করা হয়, আর তখন এটা ম্যাক্স পয়েন্ট আর ম্যাক্স এতে ফর্মে উপরে যেতে থাকে। ম্যাক্স এতে যাওয়ার পর যেটা হয় ফার্স্ট স্টেজ সেপারেশন, ফার্স্ট স্টেজ সেপারেশন। ওকে, এটা হয় ফার্স্ট স্টেজ সেপারেশন। সেকেন্ড যে স্টেজ হয় সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ সেপারেশন। আচ্ছা, ফার্স্ট স্টেজে সলিড ফিউল থাকে, ফার্স্ট স্টেজে সলিড ফিউল থাকে, সেকেন্ড স্টেজে থাকে লিকুইড ফিউল, লিকুইড ফিউল যেটাকে আমরা বলি হাইড্রোজেন। ওকে, লিকুইড ফিউল আর হাইড্রোজেন। থার্ড স্টেজে থাকে ক্রায়োজেনিক ইঞ্জিন, ক্রায়ো ফিউল। ওকে, ক্রায়োজেন, এই ক্রায়োজেনটা হচ্ছে থার্ড স্টেজ। থার্ড স্টেজের পর যেটা করা হয় সেটা হচ্ছে, আরো ডিটেলস আমি এখন যেতে চাইছি না কারণ অনেকগুলো পয়েন্ট থাকে। থার্ড স্টেজের পর এটাকে ধীরে ধীরে শিফট টুয়ার্ডস দ্য অরবিট, শিফট টুয়ার্ডস দ্য অরবিট, এটাকে অরবিটের দিকে শিফট করা হয়। এটাকে শিফট করার পরে যেটা করা হয়, অরবিটের পর শিফট হওয়ার পরে এটা একটা টেস্টিং হয়। আমরা অরবিটে প্লেস করে দিলাম, তারপরে টেস্টিং হবে। টেস্টিং এর পর ফাইনালি এটাকে হ্যান্ড ওভার করা হবে যে কমার্শিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে, সেটা যার আন্ডারে হোক, সেটা ইসরোর নিজস্ব হোক বা কোনো মিলিটারি হোক, তো তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে স্যাটেলাইটটাকে। এটা হচ্ছে স্যাটেলাইট লঞ্চিং প্রসেসের মধ্যে পড়ছে। নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অল্টিটিউড কন্ট্রোল। আচ্ছা, স্যাটেলাইটের মধ্যে যে জিনিসগুলো কন্ট্রোল হয় সেটা হচ্ছে রোল, রোল কন্ট্রোল করা হয়, তারপর হচ্ছে কন্ট্রোল করা হয়, তারপর হচ্ছে পিচ কন্ট্রোল করা হয়। রো, অ্যান্ড পিচ কন্ট্রোল, এই তিনটে টাইপসের কন্ট্রোল হয় স্যাটেলাইটে। এছাড়া হচ্ছে সেন্সর কন্ট্রোল, সেন্সর কন্ট্রোল, তারপর হয় থ্রাস্টার কন্ট্রোল, থ্রাস্টার কন্ট্রোল, থ্রাস্টার কন্ট্রোলের পড়া হয় যেটা হচ্ছে, এছাড়াও হয় অ্যাকচুয়েটর কন্ট্রোল, অ্যাকচুয়েটর কন্ট্রোল। ওকে, এইগুলো একটা অল্টিটিউড কন্ট্রোল, স্যাটেলাইটের যে অল্টিটিউডটা থাকে, যে আমাদের লগ্নিটিউডিনাল আর যে আমাদের লগ্নিটিউডিনাল আর অ্যাটিটিউড মানে ল্যাটিটিউড আর এই যে কন্ট্রোলটা হয় সেটা হচ্ছে অল্টিটিউড কন্ট্রোলের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আজ পর্যন্ত এখানেই। আশা করি তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট সেকশনে। আর আমাদের এরকম ভিডিও পেতে গেলে, এখানে ডিটেল পেতে গেলে, যেমন বিটেক ডিপ্লোমা এসবের জন্য ডিটেলস কিছু পেতে গেলে তোমাদের অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করো, এনার সাথে কন্ট্যাক্ট করবে, সৈকত সিং করা স্যারের সাথে। আর আজকের ভিডিওটা এক্সাম তরফ থেকে প্রেজেন্ট করা হলো। থ্যাংক ইউ।